সামনে এই ভারতের সহযোগিতা নিয়ে আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি করিয়ে একটি অস্থিতিশীল রাষ্ট্র করার জন্য তারা চলমান। আমি এখানে স্পষ্ট করে বলতে চাই, আজকে বাংলাদেশ একটি স্বাধীনতার চেতনা নিয়ে যেভাবে সৃষ্টি হয়েছিল 1971 সালে আপনারা দেখেছেন মরহুম শেখ মুজিবুর রহমান সেই স্বাধীনতার পরে এই বাংলাদেশের ক্ষমতা নিয়েছিল। তখন দুর্ভিক্ষ এবং একদলীয় বাকশাল কায়েম করেছিল এবং সমস্ত পত্রিকা মিডিয়া বন্ধ করে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল, সেখান থেকে বাংলাদেশ যেমন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান হাতে নিয়েছিল, সুন্দরভাবে গণতন্ত্রের মুক্তি দিয়েছিল এবং সবাইকে রাজনীতি করার যখন মুক্তি দিয়েছিল, তখন থেকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভারতের সহযোগিতায় কিছু পথভ্রষ্ট সেনাবাহিনী তাকে হত্যা করেছিল। সেই হত্যার ভিতর দিয়ে যখন স্বৈরাচার এরশাদ বাংলাদেশকে আবার স্বৈরাচারের কাদায় দেশ চালিয়েছিল, আমি সর্বশেষ বলতে চাই, বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশের জনগণ যদি রক্ষা করতে হয়, আজকে এই বিপ্লবী সরকারকে অনুরোধ করব, আপনারা এই বর্তমান আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের উপরে আপনারা জোর দেন। আপনারা যদি এইখানে কোনোভাবে যদি আপনারা সম্প্রীতি দেখাতে চান, তাহলে এই বাংলাদেশকে অস্থিতিশীল করবে শুধু এই আইন শৃঙ্খলার অবনতি ঘটে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখে। এই দুইটা জায়গায় যদি অন্তর্বর্তীকালীন সরকার আজকে নজর দেয়, তাহলে বাংলাদেশ কখনো এই বিপ্লব ব্যর্থ হতে পারে না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই ভারত বাংলাদেশের একটি অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করতে চায়। শেখ হাসিনা মাত্র ভারতের পক্ষে এখানে শুধু দেশ পরিচালনা করেছে, কিন্তু এই ভারতের প্রেসক্রিপশন দিয়ে আগামীতে এই ভারত আবার শেখ হাসিনাকে এখানে পুনর্বাসন করে পুনর্বাসিত হতে যাচ্ছে। এই মরহুম শেখ মুজিবুর রহমানের কন্যাকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না। যখন নায়েবে রাসূল এবং কোরআনের পাখি যারা আমরা খ্যাত করি সেই দেলোয়ার হোসেন সাঈদী এবং বাংলাদেশের আপসীন নেত্রী 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানায় রাখছে এবং ওই দেলোয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসি দিয়েছিল এবং পরবর্তী যাবজ্জীবন কারাদণ্ড, তাকে ওই পিজি হাসপাতালে হত্যা করা হয়েছিল। আজকে ওই আইনে, আন্তর্জাতিক আইনে ওই শেখ হাসিনার একমাত্র বাঁচার অবলম্বন হচ্ছে এই আইনের কাছে হস্তান্তর করে ভারতের যদি আইনে হস্তান্তর করে তাহলে বিচারের মুখোমুখি করা যায়, তাহলে বাংলাদেশ হবে মুক্ত, বাংলাদেশ হবে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত, গণহত্যা মুক্ত এবং আমরা যারা শহীদ হয়েছে সেই শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। প্রিয় বন্ধুরা, কথা পরিষ্কার, আগামীতে যদি এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য জয় বাংলা স্লোগান দিয়ে কোথাও রাস্তায় নামার চেষ্টা করে, আপনারা প্রতিহত করবেন। এই প্রতিহত করে বাংলাদেশ একটি গণতন্ত্রের জন্য আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে এই বিপ্লবী সরকার, অন্তর্বর্তী সরকারকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। সেক্ষেত্রে রাজনৈতিক ভাবে যে সরকার গঠিত হবে সেই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আমরা সকল প্রকার সহযোগিতা করব। আমি আর কথা বাড়াতে চাই না। আগামীতে এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তারেক জিয়া ঘোষিত যে 31 দফা বাংলাদেশ রাষ্ট্র কাঠামো অতি অল্প সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দিয়ে যদি নির্বাচিত রাজনৈতিক সরকার গঠিত হয়, তাহলে বাংলাদেশ হবে নিরাপদ, বাংলাদেশের মানুষ হবে নিরাপদ। আবার সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণতন্ত্রের জন্য জীবন দেওয়া সেই গণতন্ত্র মুক্তি পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।